হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টলিউড স্টোরি এক্সপ্লেনার। তো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। রাঙামাটি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তো আজকের পর্বের রিভিউতে রাঙা আর বৃন্দা ওরা তো এক জায়গায় বসে আছে, ওদের বেশ আসন পেতে বসানো হয়েছে, ওদের জন্য রান্না বান্না হচ্ছে। তো বৃন্দা তো খুব খুশি। বৃন্দা বলছে, এই মাংস টাংস ভালো খাবার খেতে দেবে বল, কাঁচা মাংস তো আর খাওয়া যায় না, রান্না টান্না করে সুন্দর করে দেবে, তাই না বল? আবার ওরা তো সমুদ্রের মাছ টাছ কি সব পুড়িয়ে টুড়িয়ে খায় না, ও বেশ ভালো ভালো খাবার দেবে বল। না মানে বলছি আর কি, খিদে পেয়েছে তো খুব, এইভাবে বকবক করেই যাচ্ছে। আর রাঙা একটু বিরক্ত হচ্ছে। তারপর বলছে, চুপচাপ বসে থাক, বুঝতে পারলি? না হলে না ওরা মানে ওই যা ওদের কাছে আছে অস্ত্র শস্ত্র তোর গায়ে কিন্তু ফুটিয়ে দেবে, বুঝতে পেরেছিস? চুপ করে বসে থাক। এরপরে দেখছে যে ওদের জন্য রান্না করে সব গাছপাতা সবজি টবজি যা কিছু আছে তা একটু সেদ্ধ সেদ্ধ মতো করে করে এনেছে, জল জল টাইপ হয়ে আছে, সেগুলো ওদেরকে খেতে দিচ্ছে। সেই সব দেখে রাঙা খুশি হলেও বৃন্দা যেন বমি করে দেবে খাবারটা দেখে। তখন বলছে, এসব কি খাবার? রাঙা বলছে, দেখ কি সুন্দর গন্ধ উঠছে না, খেয়ে নে খেয়ে নে, ওটাকে সুস্বাদু খাবার মনে করে চোখ কান নাক মুখ বন্ধ করে খেয়ে নে, বুঝতে পেরেছিস? ওদের খাবার নিয়ে কিন্তু মজা করিস না, এটা ওদের সব থেকে প্রিয় খাবার, তাই তো আমাদেরকে খেতে দিয়েছে। ওই দেখ ওদিকে তাকা, দেখছে ওদিকে সব ওরা ওই বৃন্দার দিকে তাকিয়ে কেমন কেমন করছে। তো বৃন্দা তো ভয় পাচ্ছে, কাঁদছে, কি করবে কিছু বুঝে পাচ্ছে না, এদিকে খাবারটা খেতেও পাচ্ছে না। কোথায় ভেবেছিল মাছ মাংস খেতে দেবে, না সেই জায়গায় দিয়েছে সবজি সেদ্ধর ঝোল। তো সে আর কিছুতেই খেতে পাচ্ছে না। রাঙা খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে, বলছে খেয়ে নে খেয়ে নে, ওটাকে সুস্বাদু মনে করে খেয়ে নে। এদিকে সত্যজিতের সাথে একলব্যের মায়ের কথা হচ্ছে, তারা কালকে সেই দ্বীপটাতে যাবে যে দ্বীপটাতে রাঙারা আছে। তো সেখানে তো সচরাচর মানুষ যায় না, সেখানে কিছু হিংস্র প্রাণীরাও থাকে বলে তারা অনুমান করছে। তাই তারা বাইরে থেকে কোঅপারেট করার চেষ্টা করবে, না হলে তারা সেই দ্বীপে নামবে। তো বলছে তাদের জাহাজ থেকে সেই দ্বীপটা নাকি অনেকটাই দূরে, তো সেখানে ভেসে যাওয়ার সম্ভাবনা কম, তবুও তারা সেখানে তাদের মানে সার্চিং চালাবে আর কি। আর অন্যান্য আইল্যান্ডের কথা বললে বলছে, অন্যান্য আইল্যান্ডে আমাদের অলরেডি খোঁজ করা হয়ে গেছে, শুধুমাত্র এই আইল্যান্ডটাই বাকি। তো বলছে যতদিন ওদের খোঁজ খবর না পাওয়া যাচ্ছে আমি এখান থেকে যাব না। তো সত্যজিৎ সেখানেই আছে। এরপরে কথা হয়ে গেলে ওর মা তো মন খারাপ করে বসে পড়েছে, একলব্যের মা। তখন পাঞ্চালি এসছে, মা কি হয়েছে কি হয়েছে? তখন ওর মা সবটাই খুলে বলে যে এরকম সত্যজিতের সাথে কথা হয়েছে, এরকম এরকম ব্যাপার। তো ওর মা বলছে নর্থ ইস্টের দ্বীপটার দিকে, দ্বীপটাতে অভিযান চালাবে কালকে সত্যজিৎরা। তখন পাঞ্চালি বলছে, তুমি কোন দ্বীপটার কথা বলছো মা? যে দ্বীপটার কথা কিছুদিন আগে শোনা গেছিল, যেখানে কিছু মানুষ গিয়ে আর ফেরত আসেনি? যে ওরা যদি সত্যি ওই দ্বীপে যায় তাহলে তো ওদের ফিরে আসার। তখন একলব্য চলে আসে, কার ফিরে আসার কথা বলছিস দিদি? নকল রাঙামতি নাকি আসল রাঙামতি? বৃন্দা বলছে, রাঙা এগুলো সব কাঁচা কাঁচা। তখন রাঙা বলছে, না না কাঁচা না রে, সেদ্ধ করা, দেখ এই তো সেদ্ধ করা, খেয়ে নে খেয়ে নে, বুঝতে পারলি? দেখবি খুব স্বাদ, খুব ভালো লাগবে খেতে। বৃন্দা বলছে, তুই তো জঙ্গলে বড় হয়েছিস, তুই তো এসব খেয়েছিস, আমি কি করে খাই? বলে, কিন্তু তোকে তো এখন এগুলোই খেতে হবে। দেখ এই দ্বীপে কোনো মানুষ এলে ওরা কিন্তু সহ্য করে না, ওরা কিন্তু মেরে দেয়। তুই আমি ওদের পুজোয় বসে অংশগ্রহণ করেছি, আর ওদের মানে ওরা খাবার দিয়ে আমাদের সম্মান করছে, আমরা সেই খাবারগুলো খাচ্ছি, বুঝতে পারলি তো? ওরা মনে, এই খাবারটা তুই যদি খাস ওরা মনে করবে তুই ওদেরই একজন, তোকে আর মারবে না, তাহলে কিন্তু তোকে আস্ত রাখবে না। তো বৃন্দা ভয় পেয়ে গেছে, বলছে আচ্ছা আচ্ছা খাচ্ছি খাচ্ছি। বৃন্দা তো খেতে গিয়ে বমি করতে যাচ্ছে, বলছে না 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 একদম খেয়ে নে খেয়ে নে, ডক্টর করে খা। আর ওদেরকে বলছে, আসলে বড় বৌদিদি খুব ভালো লেগেছে খাবারটা। বৃদ্ধ বিচি বিচি হাসছে, এইবারে খুব কষ্ট করে খাবারটা খায়। একলব্য কিন্তু তার মাকে প্রশ্ন করছে, বলো মন্দিরে আমি যাকে দেখেছি সে কে? পাঞ্চালি তো বলছে, তোর সব মনের ভুল, তুই কি সব বলছিস? রাঙা আমাদের চোখের সামনে জলে পড়ে গেছে, পুরো টিম ওকে খোঁজাখুঁজি করছে। তখন বলছে, না আমি যাকে দেখেছি সে রাঙামতি, সুন্দর করে সেজেগুজে মন্দিরে গেছে শিবের পুজো করতে, কার জন্য উপবাস রেখেছিল, আর জলে যে পড়ে গেল সেই বাকে, মা সবটা জানে। এরপর ওর মাও এটা সেটা বলে কাটানোর চেষ্টা করছে, কিন্তু একলব্যের সাথে আর পারছে না। তো একলব্য বলছে, কত সুন্দর কদিন আনন্দ করলাম, আর এখানে এসে এসব দেখছি, তুমি সবটা জানো, তুমি সত্যি করে বলো কি? ওর মা বোঝানোর চেষ্টা করলেও শুনছে না। ওদিকে রাঙা বলছে, তুই তো আমাকে ইচ্ছে করে জলের মধ্যে ফেলে দিয়েছিস। বলে, এই যে আবার তুই এক কথা শুরু করলি? বলে, না আমিও তো তোকে ইচ্ছে করে ফেলে দিয়েছি। বলে, কি? বলে, হ্যাঁ। বৃন্দা বলছে, আমি তো পায়ে দড়ি বেঁধে পড়ে গেছিলাম। বলে, না দড়িটা কি করে বাঁধলো? আমি তো দড়িটা ধরে টান মেরেছিলাম, তাই তো তুই পড়ে গেলি। এবার বোঝ, যেমন কর্ম করেছিস তেমন এবার ফল ভোগ কর, কেমন লাগে বোঝ। তখন রাঙা মনে মনে বলছে, আমি তোকে ইচ্ছে করে ফেলে দিইনি রে বড় বৌদিদি, শুধু তুই যেই কাজ করেছিস তার যাতে উচিত তুই শিক্ষা পাস, তার জন্যই তোকে এই কথাটা বলে বললাম আর কি, এবার তুই জল। মনে মনে তাই বলছে। তো রাঙা বলছে, এখন বেশি কথা বলিস না, চুপচাপ খেয়ে নে, নাহলে কিন্তু তোরই কপাল খারাপ। তো বৃন্দা বেচারি চুপচাপ খেয়ে নিচ্ছে, কি আর করবে। আর এদিকে আর এবার প্রমীলাকে জিজ্ঞাসা করছে তার মেয়ে, মানে পাঞ্চালি, যে মা তুমি সত্যি করে বলো তো, এর আগে কিন্তু ওই যখন আগুন লেগেছিল তখন কিন্তু সত্যজিৎ আর অঙ্কুর এরাও কিন্তু রাঙামতির মতো দেখতে একজন সন্ন্যাসিনীর ছবি দেখিয়েছিল আমাকে। তুমি বলো তো সত্যি কি রাঙামতির মতো দেখতে কেউ আছে? নাহলে ভাই এতবার করে কেন বলছে? তখন ওর মা কিছুক্ষণ ধরে চুপ করে থাকার পর বলছে, শোন পাঞ্চালি, রাঙামতি কিন্তু একটাই,
রাঙামতি একটাই, আর তার বিকল্প কেউ হতে পারে না। ওই একমাত্র যোদ্ধা আমার মেয়ে, তাই বলছে। এদিকে দেখা যাচ্ছে একদল ছেলে পেলে ওই সমুদ্রে বোট নিয়ে চলে আসছে, এসে এক জায়গায় এই দ্বীপটাতেই আসে। তারা অনেক কিছু নাকি লুট করে নিয়ে এসছে। আর এই আদিবাসীদের মধ্যে একটি মেয়ে বলছে যে এখানে কি হয়েছে জানিস, তোরা ছিলিস না তো, এখানে মানুষ ঢুকে পড়েছে দুজন। বলে কি, বাইরের মানুষ এখানে আসা বারণ, সেটা কি সর্দার ভুলে গেছে? বলছে এখানে ঢুকে পড়েছে, আর শুধু ঢুকেই পড়েনি, সর্দার ওদের সামনে মাথা নুইয়ে দিয়েছে আর ওদেরকে ভোজ করে খাওয়াচ্ছে। বলে কি, বলে হ্যাঁ, ওই ভবিষ্যৎবাণী হয়েছিল না, মানে আকাশবাণী হয়েছিল না যে মানুষ ঢুকলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব, সবাই মরে যাব? বলে না, এটা কিছুতেই হতে পারে না, আমি থাকতে কিছুতেই হতে পারে না, তাই বলছে। এদিকে একলব্য স্বপ্ন দেখছে যে ও আর রাঙা মিলে ওদের বাচ্চার সাথে খেলছে। হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায়, সামনে কাউকে দেখতে পায় না। তখন তার মনে পড়ে রাঙামতি তো মা হতে চলেছে, আর রাঙামতির চিন্তায় কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এবার সর্দার বৃন্দাকে রাঙাকে একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যে এখানে আয়, এখানে আয়। তখন রাঙাদের সাথে কথা বলছে, আর ঠিক সেই সময় ওই ছেলেগুলো চলে আসে, এসে বন্দুক তাক করেছে তাদের দিকে। তো বলছে যে, সর্দার বলছে এই তোরা কি করছিস? রাঙাও কিন্তু রেগে গিয়ে তাদের দিকে তীর ধনুক তাক করেছে। তো সর্দার বলছে এই কি করছিস, থাম থাম থাম, এই দেবী আছে আমাদের, বলেছিল না, ভবিষ্যৎবাণী হয়েছিল না যে বাইরে থেকে কোনো মানুষ এসে আমাদের কুলদেবতাকে পুজো করবে, সেই আমাদের দেবী হবে আর সেই আমাদেরকে উদ্ধার করবে, আমাদের সব অভিশাপ কাটিয়ে দেবে। রাঙা কিন্তু খুব মন দিয়ে কথাগুলো শুনছে। তখন বলছে কিসের, হ্যাঁ যা ক্ষতি আর হয়ে গেছে, বাইরে থেকে লোক এসছে, ওরা গুপ্তচর আছে, এদেরকে ছেড়ে দেওয়া যাবে না, এদেরকে মেরে দেবো, এরকম ভাবে বলছে। আর বলছে যে দেখবে আমরা কি নিয়ে এসেছি, দেখছি এক ব্যাগ ভর্তি গয়না, টাকা পয়সা, লুট। মানে ওরা সমুদ্রে মানে ওরা বাইরে থেকে সবকিছু, মানে এই দ্বীপের বাইরে গিয়ে আর কি টাকা পয়সা এগুলো সব গয়নাগাটি লুট করে নিয়ে আসে আর এই দ্বীপের মধ্যে চলে আসে, তাই তাদেরকে নাকি কেউ ধরতে পারে না, এসব কথা বলছে। তো রাঙা তো সবটা দেখছে, বৃন্দাও তো টাকা পয়সা গয়নাগাটি দেখে অবাক। তো বলছে যে এই জঙ্গলে আমি সব কিছু করে আনি, টাকা পয়সা সব কিছু নিয়ে আসি, সুতরাং এই জঙ্গলটা মানে এই দ্বীপটা আমার, আমি এখানকার সর্দার, আমি এখানকার রাজা হব। তো সর্দারকে আর মানছে না, বলছে আর কেউ যদি দ্বীপে আসে আমরা তাদের ছাড়ি না, মেরে ফেলি। বৃন্দা তো খুব ভয় পেয়ে গেছে, সে এরা এসেছে মানে এদেরকে আমি মেরে ফেলে দেবো, কাউকে বাঁচতে দেবো না, না হলে এদের জন্য লোক আসবে এখানে, আর আসলে আমাদের সবাইকে মেরে দেবে। এবার তো বৃন্দা হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে, বলছে তোমরা তোমাদের অস্ত্রগুলো দিয়ে খুব খুঁচিয়ে খুঁচিয়ে মারবে আমাকে, আমার খুব লাগবে, না না আমাকে বেরো না, চিৎকার করে কাঁদছে। রাঙা বিরক্ত হচ্ছে, এক তো এদেরকে মানে এখান থেকে বেরোবে কি করে সেটা ভাবছে, সবাইকে বোঝার চেষ্টা করছে, তার মধ্যে বৃন্দার নাটক। এবার বৃন্দাকে এমন ধমক দিয়েছে, বৃন্দা চুপ করে গেছে। এবার সর্দারের দিকে বন্দুক তাক করেছে, বলছে এই সর্দার তোর সময় এখন শেষ। এবার তো রাঙা আর বৃন্দাকে বলছে এই নিয়ে যাও ওদের, মানে ওদেরকে এবার বন্দি করবে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকের রিভিউয়ে। আর আমাদের আজকের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের জানাবে, আর চ্যানেলকে কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। টাটা।